الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطيع فبلسانه فإن لم يستطيع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. কবে জানি খবর হবে এই দুনিয়ার জগৎ সারিতে, কবে বন্ধু অ্যালার্ম হবে এই দুনিয়ার মায়া সারিতে, রঙিন জামা খুলে খুলে সবাই সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে পবিত্র ঘর মসজিদ ঘরে আল্লাহর হুকুম আদায় করার উদ্দেশ্যে আসার জন্য বসার জন্য সুযোগ দান করেছেন। এজন্য আমরা সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্ব নেতাকে খুশি করার জন্য সবাই অন্তরস্থল থেকে মহব্বতের সাথে নবীজিকে ভালোবেসে সবাই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না যে মুসলমান আজকে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমরা যে সময়, এই সময়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানা ফিতনা ফাসাদের জামানা। কথা বলেন ঠিক কিনা? ফিতনা ফাসাদের জামানা। আজকে ফিতনা ফাসাদে সমাজটা ভরপুর। মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে কি করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়, মুসলমান কিভাবে কি করি, কোন পথে চললে না জানি জান্নাত পায়, আর কোনটা মানলে অথবা না মানলে কি আমরা কি জাহান্নামে যাই কিনা, আমরা কোন পথে চলবো, কোন মত ধরবো, কি আমল করব। আজকে আমার এই বাংলাদেশেও আলিম ওলামারও যেমনি কোনো অভাব নাই, তেমনি আলিম ওলামাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বেরও কোনো অভাব নাই। আলিমে আলিমের দ্বন্দ্ব আছে না নাই? এক আলিম বলে এইটা, আরেক আলিম বলে সেইটা। কিন্তু কথা হলো, যে পরিস্থিতি আমাদের সামনে আসুক না কেন, আমরা দেখব যে যিনি সেই কথাগুলো বলে, সেই কথাগুলো, সেই কাজগুলো সেই আলেমের মধ্যে আছে কিনা, এবং সেটা কোরআন এবং হাদিসের মতের মধ্যে আছে কিনা। কোরআন হাদিস বাদ দিয়া, কোরআন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া যত কথাই বলুক, যত কাজের কথাই বলুক না কেন, সেগুলো আসলে সত্যিকার অর্থে আসল কথা নয়। সম্মানিত বন্ধুগণ, আসলে আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানা ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় আমার উম্মতদের ঈমান টিকে রাখা বড়ই কষ্টকর হবে, অত্যন্ত কষ্ট। আমরা ঈমান চোখে দেখতে পাই না, আমরা ঈমান দেখতে পাই না। ঈমান কেমন জিনিস, এইটা কি, কত বড় জিনিস, এটা কোথায় থাকে, কেমন করে থাকে, এইটা আমরা কিছুই জানি না। ঈমান হচ্ছে একটা বিশ্বাসের নাম। ধরে বলেন কিসের নাম? আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিন্তু এই ঈমানটা আমাদের কসুর পাতার পানির মতো অবস্থা হয়ে গেছে, টলমল টলমল করতেছে। যে কোনো সময় ওই পানিটা পড়ে যায়, যে কোনো সময় ওই পানিটা পড়ে যেতে পারে, এরকম অবস্থা আজকে মুসলমানের। কিন্তু মুসলমানের ঈমান তো থাকবে শক্ত, মজবুত, দৃঢ় ঈমান, ঈমানের বলে বলিয়ান। মুসলমান ঈমান থেকে কখনো বিচ্যুত হয় না। তাদের উপরে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কিন্তু আমরা এমন প্রকারে, এমন প্রকৃতির মুসলমান, যদি কঠিন কাজ যদি আমাদের সামনে এসে যদি চলে আসে, এসে যদি দাঁড়ায়, এই কঠিন কাজ, কষ্টের কাজ যদি আমরা দেখি, সেই দিকে অগ্রসর হওয়াকে আমরা বড্ড ভয় পেয়ে যাই। কিন্তু বুঝতে হবে, জানতে হবে, ঈমানের পথ কিন্তু সহজ নয়, জান্নাতের পথ কিন্তু সহজ নয়। এই পথটা অত্যন্ত কঠিন একটা রাস্তা, কঠিন একটি পথ। মুসলমানদের সামনে বিপদ আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ভাবে, তোমাদের ক্ষয়ক্ষতির দ্বারা, তোমাদের ফসলাদি, তোমাদের জীবনের ক্ষয়ক্ষতির দ্বারাও আমি তোমাদেরকে পরীক্ষা করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তারপরে বলা হয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার বলেন। ওয়াবাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, আমাদের ঈমানকে বিভিন্নভাবে পরীক্ষা করে নেবেন। আপনি সোনা যদি বাজারে বিক্রি করতে যান, এই সোনা কিন্তু ওই দোকানদাররা এমনি এমনি ভাবে নেবে না, আপনার সোনাটাকে আগে পরীক্ষা করবে, তারপরেই কিন্তু টাকা দিয়ে কিনবে। আল্লাহ তাআলা যদি জান্নাত কিনে নেবেন, এই জান্নাত কিন্তু এমনি এমনি আল্লাহ তাআলা কিনবেন, আল্লাহ তাআলা আপনার কাছে বিক্রি করবে না। আপনার ঈমানটা কোন প্রকারের ঈমান সেটা আল্লাহ পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ দ্বারা, মুসিবত দ্বারা, ভয়ভীতির দ্বারা, ক্ষতির দ্বারা, আপনার জীবনের ক্ষতির দ্বারা, আপনার অসুখ বিসুখের দ্বারা, যত কিছুর দ্বারাই মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করুক না কেন, এই পরীক্ষার মধ্য থেকে আপনাকে বিচলিত হওয়া যাবে না, ভয় পেয়ে পিছন দিকে ফিরে যাওয়া যাবে না। আপনাকে সব সময় ধৈর্য ধারণ করতে হবে। কার উপর? সবাই বলেন কার উপর? আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখন আমি তোমাদেরকে বিপদ আপদ মুসিবত দিব, যারা ঈমানদার তারা ধৈর্য ধারণ করবে আল্লাহর উপরে, আর তারা জবান খুলে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ আপদ দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে এই দোয়াটা পাঠ করতে হবে। বলছেন কে? আল্লাহ। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি একটি দল থাকবে পৃথিবীর মধ্যে, সমস্ত মানুষ আছে কিন্তু একটি দল থাকবে যে মানুষগুলো উত্তমের দিকে, ভালোর দিকে, ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের দিকে আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা দিবে। এখন সৎ কাজের সব কথা বললে, ভালো কথা বললে, নামাজের কথা বললে, রোজার কথা বললে, এই সমস্ত ভালো ভালো আমলের কথা বললে কোনো বিপদ আসবে না। কিন্তু যখনই ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যখনই অন্যায় কাজে বাধা দিতে যাবেন, তখনই কিন্তু আপনার উপরে বিপদ আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তিনি নামাজের কথা বলেছেন তখন কেউ তাকে বাধা দেয় নাই, কেউ তাকে কিছুই বলে নাই। কিন্তু যখনই অন্যায় কাজে বাধা তিনি দিয়েছেন, তখনই কিন্তু তারা কাছের মানুষেরাই তার উপরে অত্যাচার করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তেমনি আজকে এই কোরআনের পক্ষ থেকে, এই কোরআনের পক্ষে যদি আলিম ওলামারা, আমি আপনি, আপনারা, আমি যদি অন্যায় কাজে, অশ্লীল কাজে, খারাপ কাজে যখনই বাধা দিতে যাব, তখনই ওই সমস্ত লোক কিন্তু মন খারাপ হবে, আমার উপরে কিন্তু ক্ষিপ্ত হবে, রাগান্বিত হবে, আমার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। তার কারণ হচ্ছে বেনামাজির সঙ্গে সামনে যদি আপনি এই নামাজের কথা বলেন, তখন কিন্তু তার মন খারাপটা হবে। কিন্তু শুধুমাত্র কথা বলবেন না, যখনই আপনি তাকে বলবেন যে তুই ঘুষ খাস, সুদ খাস, তুই ইসলামের বিরুদ্ধে কথা বলিস, ইসলামের বিরুদ্ধে কাজ করিস, দ্বীনের বিরুদ্ধে কাজ করিস, তোকে এই কাজ করতে দেওয়া যাবে না, তোকে বাধা দেওয়া হলো।
এইরকমই যখন করতে যাবেন তখনই আপনার উপরে ও ক্ষিপ্ত হয়ে আপনার উপরে অত্যাচার করবেন, নির্যাতন করবে। যেমনি করেছিল সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআনের কথা, ইসলামের কথা বলতে গেলে আল্লাহ রাসূলকে পাগল বলেছিল, ধর্ষক বলেছিল, জাদুকর বলেছিল। এইটা কখন বলেছিল? যখন বলেছিল আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিনে হুকুম চলবে আল্লাহ। এখন সৎ কাজের আদেশ, সৎ কাজের যদি আদেশ করতে চাই, এখন এই মুহূর্তে যদি আপনাদেরকে সৎ কাজের কথা বলি, ভালো কাজের যদি কথা বলি, আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন সাহাবীদেরকে। আল্লাহ রাসূলের একজন সাহাবী হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল একজন সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল আমাকে অন্তিম সময়ে, তার জীবনের অন্তিম সময়, তার মানে তার জীবনের শেষ সময়, তার মৃত্যু বরণ করার পূর্বের সময়, এই সময়ে এসে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবীরা, বাবা একজন আমার কাছে এসো। একজন কাছে গেলেন, ওই সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তোমাকে আমি উপদেশ দিই, কয়েকটা কথা বলি। তোমাকে আমি বলতেছি, তুমি কোনদিন আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। কিন্তু আজকে বলেন তো, আমাদের সমাজে শিরকের পরিমাণ কম না বেশি? তুমি এক নম্বরে আল্লাহর সাথে শরীক করবে না। যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করবে না। তার মানে আল্লাহর সাথে শরীক করা মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুমি মাথা নত করবে না। জয় বলেন আল্লাহু আকবার। তোমার সামনে যতই বিপদ আসুক, তুমি হক কথা বলবে। হক কথা বলতে গেলে তোমার সামনে যত বিপদ আসুক না কেন, তোমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, কেটে কেটে, তারপরেও তুমি হকের উপরে অবিচল থাকবে। তুমি কোনো আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে তুমি মাথা নত করবে না। আল্লাহু আকবার। এবং তারপরে বলা হলো, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয়, পুড়িয়ে যদি তোমাকে ছাই বানানো হয়, তারপরেও তুমি ওই হকের পক্ষে তুমি অবিচল থাকবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো বাতিল শক্তির সামনে তুমি মাথা নত করবে না। আজকে আমরা দেখলেও বাস্তব চিত্র দেখলে দেখতে পাই, যারা সমাজের ভালো মানুষ, তাদের উপরে কেমন ভাবে অত্যাচার নির্যাতন আর জুলুম করা হচ্ছে। কোনো অপরাধ নয়, কোনো দোষ নয়, বিনা দোষে বিনা অপরাধে আমাদের সামনে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানেরা আজকে কেমন করে অত্যাচার আর নির্যাতনের সম্মুখীন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, সব কথা মুখে বলা লাগবে না। আপনারা শিক্ষিত সমাজ, শিক্ষিত যুব সমাজ এবং শিক্ষিত ভাইরা, আপনাদেরকে শুধুমাত্র ইঙ্গিত ইশারা দিলেই যথেষ্ট। শিক্ষিত মানুষের সামনে কিন্তু ইশারা ইঙ্গিতে কিন্তু যথেষ্ট হয়ে যায়। আমার ভাইরা, সমাজের সত্য যারা হক পথে থাকবে, যারা সঠিক পথে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের হক কথাগুলো বলবে, এদের উপরে নির্যাতন আর তাদের জুলুম তাদের উপরে কিন্তু আসবে। এটা কিন্তু পৃথিবীর শুরু থেকেই কিন্তু চলে আসছে, কিয়ামত পর্যন্ত কিন্তু আসবে। কিন্তু যারা বলে যদি দোষ না থাকে তাইলে কি আর তাদের উপরে বিপদ হয়? এটাই যদি কথা হয়, এই প্রেক্ষিতে দুটি কথা বলবো। বলেন তো, আল্লাহর নবীর কি কোনো অপরাধ ছিল নাকি? সবাই বলেন ছিল। আল্লাহর রাসূলের কোনো অপরাধ ছিল না। আমার আপনার নবী, বিশ্ব নবী, কোনো অপরাধ তিনি করেন নাই, কোনো তিনি দোষ করেন নাই। বিনা অপরাধে বিনা দোষে যদি তার উপরে এত বড় অত্যাচার নির্যাতন আসে, তাকে যদি দেশ যদি তাকে ছাড়তে হয়, দান মোবারক যদি শহীদ করতে হয়, শরীরে রক্ত যদি দিতে হয়,
তারপরেও যদি বাতিলের কাছে মাথা নত না করে তারপরেও তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে আল্লাহ রাসূল যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তাহলে আলিম নবীরা যেই পক্ষে যেই মতে যেই পথে থাকার কারণে নবীদের উপরে বিপদ এসেছে, ওই পথে যদি আলিমরা থাকে বুঝতে হবে তাদের উপরে বিনা দোষে বিনা অপরাধী তাদের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হবে। এটা বুঝতে কেউ বাকি নাই। যেই মানুষ 50টি বছর ধরে যাকাতের কথা বলে গেল, যাকাতের পক্ষে ওয়াজ করে গেল, যাকাতের পক্ষে কথা বলে গেল, এতিমদের হকের পক্ষে তিনি কথা বলে গেলেন, তাকে আবার অপরাধী সাব্যস্ত করে বলা হলো উনি নাকি এতিমদের টাকা নাকি মারে খাইছে। এটা শয়তান বিশ্বাস করতে পারে না। মানুষের সামনে, জাতির সামনে, আদালতের সামনে উনি চোখের পানি ছেড়ে দিয়া বলেছেন আপনারা আর আমাকে বিনা দোষে কত আর আমাকে কষ্ট দেবেন, কত আর আমাকে কষ্ট দেবেন। 80-র উপরে যার বয়স, এত অসুস্থ মানুষ, ডায়াবেটিকের রোগী, এইরকম অসুস্থ মানুষকে আপনারা আর কত বিনা দোষে আর অপরাধী করে আপনারা কষ্ট দেবেন, আর কষ্ট দেবেন না, আর কষ্ট দেবেন না। এইরকম করে তিনি কান্না করতেছেন চোখের পানি ফেলে ফেলে। একটা ফোঁটা মজলুমের, আল্লাহ রাসূল বলেছেন মজলুমের চোখের পানি কোনোদিন ব্যথা দিতে পারে না। প্রতিটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রতিটা চোখের পানির ফোঁটার জবাব কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যার জবানের কথা শুনে, কোরআনের কথা শুনে, যার থেকে তাফসীর শুনে হাজার হাজার অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আর সেই আলিমদের পক্ষে না যে আলিমদের বিরোধিতা করে আবু জেহেলের পথ অন্বেষণ করা ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নাই। ইতিহাস দেখলে শিক্ষিত মানুষরা বুঝতে পারে আবু জেহেল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নাই যে এখন যে নবীর বিরোধিতা করতেছি, বিনা দোষে আল্লাহর নবীকে এইরকম করে কষ্ট দিচ্ছি, শাস্তি দিচ্ছি, নির্যাতন করতেছি, আর ভবিষ্যতে কি হতে পারে এইটা কিন্তু সে চিন্তা করে নাই। ফিরআউনও চিন্তা করেছিল না কিয়ামত পর্যন্ত যারা এরকম করে হকের পক্ষে থাকা মানুষগুলোর উপরে অত্যাচার নির্যাতন করবে, তারা ওই ইতিহাসগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার যে এই সময় কিন্তু শেষ সময় নয়, এই শীতে কিন্তু শেষ সময় নয়, আরেকটা সময় আসবে তখন কিন্তু আর বিপদ থেকে বাঁচার যতই চেষ্টা করুক না কেন, তখন কিন্তু বাঁচার যতই চেষ্টা করুক সেখানে কিন্তু আর বাঁচানোর কোনো উপায় কিন্তু আর কেউ পাবে না। আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। তখন কোনো পথ পাবে না, কোনো রাস্তা পাবে না, লুকানোর কোনো জায়গা পাবে না, রক্ষা পাবে না। তখন কিন্তু ঠিকই করাই গন্ডা হিসাব কিন্তু বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। এই হকের বিরুদ্ধে চালন যারা করে তাদের সমীপে আল্লাহ বলেছেন তোমরা যত ষড়যন্ত্র করতে পারো করো, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের ষড়যন্ত্র মাকড়সার জালের মতোই মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল তিনটা উপদেশ দিলেন সাহাবীদেরকে। ও আমার সাহাবী বাবা, তুমি শোনো, তোমার উপরে যতই নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, অত্যাচার আসুক, জুলুম আসুক, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় অথবা যদি পুড়িয়ে ফেলা হয়, পুড়িয়ে যদি ছাই বানানো হয়, তারপরও তুমি আল্লাহ ছাড়া কোনো কারো কাছে তুমি মাথা নত করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে সাহাবী 2 নম্বরে যেটা উপদেশ দিচ্ছি বাবা মনোযোগ সহকারে শোনো। 2 নম্বরে তুমি কোনোদিন ফরজ নামাজ তুমি ছেড়ে দিবা না। ফরজ নামাজ কোনোদিন ছেড়ে দিও না বাবা। তুমি কি জানো যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়
তোমরা শোনো, শুনে নাও, জেনে নাও, যারা ইচ্ছাকৃত ভাবে যারা ফরজ নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে কোনো তার সম্পর্ক থাকলো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাথে তার কোনো সম্পর্ক থাকলো না, তার থেকে জিম্মাদারি উঠিয়ে নেওয়া হলো। আমি রাসূলের কোনো জিম্মাদারি তার উপর থাকলো না। ওই ব্যক্তি মারা যাবে, পরকালে তার কি হবে, কি বিচার হবে, কি হিসাব হবে, সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, তার কি ভালো হবে নাকি খারাপ হবে তার অবস্থা, এইটা কোনো জিম্মাদারি আমি রাসূল তার উপরে নাই। সমস্ত জিম্মাদারি তার থেকে আমি রাসূল উঠিয়ে নিলাম। বিশ্বাস করেন, যে রাসূল সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই রাসূল যদি এই কথা বলে থাকে রে বাজান, তাহলে নামাজ ছাড়া কোনো উপায় মুসলমানদের নাই। সবাই কিন্তু বললেন না, নামাজ ছাড়া মুসলমানদের কোনো উপায়। আমার বন্ধুগণ, তাই আপনাদের হাতে পায়ে দিয়ে অনুরোধ করি, যারা নামাজ পড়তে চান না, 5 ওয়াক্ত যারা নামাজ পড়তে চান না, আপনারা পা দুটো এগিয়ে আমার কাছে দেবেন। আপনাদের পায়ে ধরে বলবো, আল্লাহর কসম রে মুসলমান, যত আপনারা নেক আমল, যত ভালো আমল করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতের আশা মুসলমান কখনো করতে পারে না। আল্লাহ রাসূল যদি এই কথা বলে থাকে, বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনার ভেতরে ঈমান নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনার ভেতরে ঈমান নাই, আর আপনার ভেতরে যদি ঈমান থাকে, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি যত জীবনে ভালো আমল করেন না কেন, আপনাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ রাসূল বললেন, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কখনোই সম্ভব নয়। সেই রাসূল যদি বলে থাকেন, ওই ব্যক্তির উপরে আমি রাসূলের কোনো জিম্মাদারি নাই। ও জান্নাতে যাবে না, না জাহান্নামে যাবে, ওর কি অবস্থা হবে ও নিজেই বুঝবে, কিন্তু আমি রাসূল কোনো কিছুই বুঝবো না। তাহলে এই কথা যদি বলে থাকে, আমরা রাসূলের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন পক্ষে না বিপক্ষে? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সুপারিশ আমাদের অবশ্যই প্রয়োজন। আমরা যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, অবশ্যই আমাদের প্রয়োজন। এরপরে 3 নম্বর কথা যেটা আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী, বাবা তুমি কখনো কোনোদিন মদ পান করবে না, তুমি কখনো মদ পান করবে না। তার কারণ হলো, ওই নিশা আর মদ যদি তুমি পান করো, এই মদ পান করার কারণে, এই মদ হচ্ছে, নিশা হচ্ছে সমস্ত পাপের মূল একটা অপরাধ। আল্লাহু আকবার। সমস্ত অপরাধের চাবিকাঠি, সমস্ত অপরাধের চাবিকাঠি হচ্ছে মদ। নিশাগ্রস্ত যখন তুমি নিশা করবে, নিশাজাত দ্রব্য যত কিছু আছে সব কিন্তু এখানে বোঝানো হয়েছে। যদি নিশা করা হয়, এই নিশাগ্রস্ত অবস্থায় ও ভালো কাজ করতেছে না মন্দ কাজ করতেছে, এই চিন্তা, এই সেন্স কিন্তু তার তখন থাকে না। সে কিন্তু মাতাল হয়ে যায়। এই সময়ে যাকে সামনে পাবে ও যদি মারতে চায়, কিন্তু নিজের বাবা হলেও, নিজের সন্তান হলেও, নিজের স্ত্রী হলেও কাউকে কিন্তু ছাড় দিবে না। তার কারণ তার মস্তিষ্ক তখন খারাপ। কথা বলেন ঠিক কিনা? তার সেন্স কিন্তু ঠিক নাই। এই নিশা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, এই নিশা হচ্ছে সমস্ত পাপের চাবিকাঠি। অতএব তোমরা এই নিশা থেকে তোমরা বিরত থাকবে, কখনো কোনোদিন তোমরা নিশা করবে না। আল্লাহ রাসূলের এই উপদেশগুলো আমাদের পালন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উপদেশগুলো আমরা শিক্ষা গ্রহণ করব। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন অবশ্য দিন কিন্তু সময় কিন্তু বড় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দিন কিন্তু বড় হচ্ছে। অতএব আমরা একটু সেই জন্য আজকে একটু বেশি সময় নেই, আজকে কিন্তু আলোচনা করা হলো। তার কারণ আমরা আসরের নামাজ আগে পড়তাম আরো আগে, এখন থেকে কিন্তু 4:30 নামাজ হবে, 4:30 আজান হবে, আর 4:30 আসরের কিন্তু নামাজ হবে। তেমনি জোহরেরও তাই, জোহরে কিন্তু এখন 1:01 আজান হবে, আর কিন্তু 1:30 জামাত হবে। তাহলে জোহরেরও যদি 1:01 আজান হয়, 1:30 জামাত হয়। জুমারও কিন্তু তাই, 1:01 হলো জুমার নামাজ, কিন্তু 1:30 কিন্তু জুমার জামাত।
তার কারণ দিন যে বড় হচ্ছে, সময়ের সাথে তাল মিলে আমাদেরকে কাজ করতে হবে। তার কারণ আমরা দেখবেন রমজান মাস যখন আসে, যখন আমরা রোজা যখন রাখি, তখন কিন্তু 1 মিনিট অবশিষ্ট থাকতে কেউ কিন্তু আমরা ইফতার কিন্তু নেই না। ইফতার যদি আমরা নেই, বলেন তো ফেরেশতা জিবরাইল কি আমাদেরকে খুবাবে? কেউ নিষেধ করবে? কেউ কিন্তু নিষেধ করবে না। কোন রোজাদারই কিন্তু 1 মিনিট অবশিষ্ট থাকতে কেউ কিন্তু ইফতার নেয় না, কারণ সময় হয়নি। কথা বলেন ঠিক কিনা? তার মানে সময়ের গুরুত্ব মুসলমানের কাছে আছে না নাই? তো সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ অশ্লীল কাজে বাধা দিতে হবে। আমি শুধুমাত্র এই স্বল্প সময়ে, অল্প সময়ের মধ্যে আল্লাহ রাসূলের উপদেশগুলো বললাম। এখন অন্যায় কাজে বাধা দিবে তারাই, যারা আছে ন্যায় বিচারক শাসক, যারা তারা সমাজের, দেশের, রাষ্ট্রের অন্যায় কাজে তারা বাধা দিবে। আমি আপনি যদি সমাজের বাধা দিতে যাই সেই বড় বড় খারাপ কাজে, অন্যায়মূলক কাজে, তাহলে কিন্তু বাধা দেওয়া কিন্তু সম্ভব হবে না। কিন্তু উপর লেভেল থেকে যদি, রাষ্ট্রীয় আইন থেকে যদি সেই সমস্ত অন্যায়মূলক কাজ যদি সেগুলো বন্ধ করতে চায়, সেগুলো কিন্তু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বলে খারাপ কাজ কি ভালো কাজই তো বন্ধ হচ্ছে। আরে হিরো আলম আর সিকুনানির কনসার্টের অনুমতি হয়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অনুমতি নাই। দুঃখ লাগে, মনটা ফেটে যায়। সেই সমস্ত বাজে অনুষ্ঠানগুলোর অনুমতি হয়। ইউটিউব, ইন্টারনেট খুললে খালি সেকুনালি আর হিরো আলমের কনসার্ট হচ্ছে, এইগুলোর অনুমতি আছে। আমি চিন্তা করলাম, মুসলমানের দেশে এই সমস্ত বেহায়াপনা, নির্লজ্জপূর্ণ, অন্যায়, অশ্লীল কাজের অনুমতি হচ্ছে, কোরআনের মাহফিলের কেন অনুমতি নাই? তার মানে বোঝা যাচ্ছে কোরআনের শত্রুরা ওই জায়গায় বসে আছে। কথা বলেন ঠিক না বেঠি? মসজিদের মিম্বরে বসে যদি আমি মাহবুব হুজুর হক কথা বলতে না পারি, কাল আল্লাহ তাআলা বলবে মাহবুব হুজুর এই দিকে আয়, এই বক্তা তোক বানাবো তক্তা। আমি তক্তা হতে রাজি নাই, হক কথা বলে যাব। এতে আল্লাহ যা রাখছে কপালে হবে কাল সকালে আর বিকালে। হকের পক্ষে যদি একটা কথা বলতে পারি, আর সেই কথা যদি আমার রব, আমার মনিব যদি কবুল করে, ওই হকের পক্ষে থাকার কারণে কালকে ওই হাসরের ময়দানে যখন হিসাব হবে, যখন বিচার হবে, আল্লাহ তাআলা এই চিত্রগুলো অবশ্যই ধারণ করে রাখবেন। আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতারা দেখো তো, মসজিদে বসে তারা হকের পক্ষে ছিল, হকের কথা বলেছিল, যারা শুনেছিল তারা ওই পক্ষে সাপোর্ট দিয়েছিল, তারা ওই পক্ষে তারা সাপোর্ট দিয়ে তারা কথা বলেছিল। অতএব ওই হকের পক্ষে থাকার কারণে আমি আল্লাহ সবাইকে কবুল করে তার জীবনের গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় হক পথে, হকের পক্ষে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।